नाना रावचा मुबारक आयात खाना दिएছেন बाबा আর ঝরঝর করে চোখ দিয়েছেন পানি ঝরে যাচ্ছেন ইমাম হোসেন বলছেন নানা গো আমি আর এই মদিনাতে থাকবো না নানা আমি সকাল বেলায় নানা রওনা হয়ে যাব ওই মক্কা কারণ নানা গো আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা नाना गो আপনি এসেছিলেন ওই আবু জেহেলের অত্যাচারে আর আমি যাব গো নানা ওই ইয়াজিদের অত্যাচারে আপনি এসেছিলেন নানা ওই মক্কা থেকে মদিনা রাত্রে বেলা আর আমি যাব গো নানা কালকে সকাল বেলা नाना गो আপনি এসেছিলেন আমার বাবা আলীকে সাথে করে নিয়া আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া এই সমস্ত কথা নানা রাওজা মোবারকায় হাত দিয়া ইমাম হোসেন যেন ডুগরে ডুগরে কাঁদছে নানা গো আমি আর মদিনায় থাকবো না নানা আমার বড় দাদাকে দুশমনেরা শহীদ করে দিয়েছে নানা আমি আর মদিনায় থাকবো না তবে ইমাম হোসেন নানাকে সালাম করে দিয়া মার কবরের কাছে গিয়ে কাঁদছে না মাকে সালাম করে দিয়া বাবা গো বাড়ি পৌঁছা গেল ডাক দিচ্ছেন বেটা জয়নাল আবেদিন তোমরা সামান পত্র গোছিয়ে নাও বাবা গো নবী বংশের ছেলেরা সামান পত্র গোছিয়ে নিয়েছেন বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন সবাই তৈরি হয়ে গেল ইমাম হোসেন বেটা আলী আকবরকে ডাক দিচ্ছেন বেটা রে যাও রে বেটা যাও একবার মদিনার মসজিদে আজান দিয়া দাও বেটা রে আর কখনো হয়তো আজান দিতে পাবি না যাও বেটা একবার মদিনার মসজিদে আজান দিয়ে দাও বাবা গো আলী আকবর ওই মদিনার মসজিদে ফজরের আজান যখন দিচ্ছেন সুবহানাল্লাহ আজান দেওয়ার পর নামাজ হইল সবাই রেডি হয়ে গেছেন বের হওয়ার জন্য সবাই রেডি কিন্তু বেরাদার ইমাম হোসেনের একটা বেটি যার নাম কিতাবে লিখছেন বাবা সুগরা খাতুন 11 বছরের বেটি জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছে মা বিছানা থেকে উঠতে পারে না সুগরা খাতুন ভাবছেন আল্লাহ আমার আব্বা সবাইকে ডাকছেন আমার মাকে ডাকছেন আমার ভাইকে ডাকছে আমার সবাইকে ডাকছে কিন্তু আমার আব্বা আমাকে কেন ডাকে না ওই সুগরা খাতুন বাবা গো বিছানায় শুয়ে আছেন বন্ধুরা মা গো শুনেন মা কলেজা কানা পেটে যাবে মা 11 বছরের সুগরা ওই বিছানায় পড়ে পড়ে যেন আব্বাকে বলছেন আব্বা গো আব্বা আমি একটা কথা বলবো গো আব্বা ইমাম হোসেন বলছেন বেটি কি বলবে বলো বলছেন আব্বা গো আপনি আমার ভাইকে ডাকছেন আমার মাকে ডাকছেন আমার বোনকে ডাকছেন কিন্তু আব্বা আমাকে কেন ডাকছেন আব্বা আপনারা কোথায় যাবেন বলুন ইমাম হোসেন বলেছিল বেটি রে আমরা এখনই সকাল বেলাতে মক্কা চলে যাব রে মা সুগরা খাতুন হোসেন বলেছিল বেটি হিয়া তো দূরের রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা তোমার গায়ে অত্যন্ত জ্বর এই অবস্থায় তোমাকে নিয়ে
যাব না। সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা আমাকে কার কাছে রেখে যাবেন গো আব্বা? আমার মা চলে যাবে, আমার ভাই চলে যাবে, আমি কার কাছে থাকবো গো আব্বা? কোন বেটা বেটি যখন কোন বাবা কোথাও বেড়াতে যাবে রে বাবা, একটা ছোট্ট বেটিকে যদি রেখে জানা, ওই বেটি বাপের হাত ধরে ডুগরে ডুগরে কাঁদবে। আব্বা গো আপনি সবাইকে নিয়ে যাচ্ছেন আব্বা, কিন্তু আমাকে কেন নিয়ে যাবেন না? আপনি আমাকেও নিয়ে চলে না। ওই সুগরা খাতুন বাপের হাত কানা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা আপনি যখন যাচ্ছেন আব্বা তবে আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটি বেটি রে, এক কাজ করো মা, তোমার গায়ে অত্যন্ত জ্বর, তোমাকে এত দূরের রাস্তা নিয়ে যাওয়া যাবে না রে মা, তুমি যেও না। সুগরা খাতুন তখন বলছেন, আব্বা আব্বা গো যখন আমাকে নিয়ে যাবেন না আব্বা, তবে আমার মাকে একটু আমার কাছে রেখে যান আব্বা। বলছেন, বেটি তোর মাকে কি করবি রে? সুগরা খাতুন বলছেন, আব্বা গো যদি মা আমার কাছে থাকে, আমার গায়ে অত্যন্ত জ্বর, আমার মা কাপড় ভিজিয়ে আমার কপালে লাগিয়ে দিবে, একটু আরাম পেয়ে যাবো আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটি রে তোর মাকে রেখে যাব না, তোর মাকে নিয়ে গেলাম রে মা, আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। বলছেন, আব্বা গো যখন আমার মাকে রেখে যাবে না আব্বা, আমার ছোট্ট ভাই আলী আসগারকে রেখে যান। বলছে, আলী আসগারকে কি করবি? বলছেন, আব্বা গো আমার ভাই আলী আসগারকে আমি বুকে করে নিয়ে গোটা মদিনার গলিতে ঘুরে বেড়াবো, আমার সময়টা পার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল, বেটি রে আমি আলী আসগারকে নিয়ে গেলাম, আর আমার ভাই ওই মহসিনের কবরখানা রেখে গেলাম। আব্বা গো যখন আমার ভাইকে রেখে যাবে না আব্বা, তবে আমার বহিন সাকিনাকে রেখে যান। সাকিনাকে কি করবি রে মা? বলছেন, আব্বা গো আমার বহিনের সঙ্গে একটু গল্প করে সময়টা পার করব। ইমাম হোসেন বলেছিল, ও বেটি রে আমি সাকিনাকে নিয়ে গেলাম, আর আমার বহিন ওই রোকাইয়ার কবরখানা আমি রেখে গেলাম। একটা একটা করে উত্তর দিলেন। সুগরা খাতুন ভাবছেন, আমার আব্বা আমাকে নিয়ে যাবে না, কানতে কানতে বিছানায় পড়ে গেল। কাঁদছেন সুগরা খাতুন, আমার আব্বা নিয়ে যাবে না, মা নিয়ে যাবে না, আমার ভাই আমাকে নিয়ে যাবে না। কানতে থাকলো। ইনারা সবাই যাবার জন্য রেডি। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, হাইরে সুগরা খাতুন ভাবছেন, আল্লাহ বিবি রে তুমি যাচ্ছ যাও, তবে একটা কথা মাথায় রাখিও, বিবি রে তুমি যাচ্ছ যাও, তবে তোমার সুগরা খাতুনের দয়াতে ময়াতে তুমি থেকে যেও না। হাজার হইল মা, মা যদি কোথাও যায় আর ছোট্ট বেটি যদি পিছন থেকে ডাক দেয় মা, নাই তার এক কদম আগে বাড়বে। সুগরা খাতুনের মা বলছেন, স্বামী গো আমার বেটি যখন আমাকে মা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার কলেজা হিলে গেছে, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো আমি কথা দিলাম আমি থাকবো না। হাইরে সুগরা খাতুনের মা দৌড় দিয়ে চলে আসিল, বেটিকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে বেটি সুগরা খাতুন, তুমি আমাকে পিছন থেকে ডাক কেন দিলে? সুগরা খাতুন কাঁদছেন আর বলছেন, মা গো ও জননী মা, আজকে তুমি চলে যাচ্ছ মা, তবে আমার কি হবে? আমাকে কার কাছে রেখে যাবেন মা? মা বলেছিল, বেটি রে ওরা সুগরা খাতুন তুমি আর চার চার হয়ে কান্দো না রে মা।
তোমার গায়ে অত্যন্ত জ্বর, এত দূরের রাস্তা যাবে মা, তুমি যেতে পারবে না। মা বেটিতে কথা চলছে, আরে ভাই আলী আকবর কাঁদতে কাঁদতে চলে আসিল। সুগরা খাতুনের মাথায় হাত দিয়েছে বহিন। সুগরা খাতুনের মাথায় হাত দিয়ে বলছে, বহিন তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না। আমি কথা দিলাম কয়েক মাস পরে আমি তোমার ভাই, তোমাকে বুকে করে আমি নিয়ে যাব। ইমাম আলী আকবর বাবা গো সুগরা খাতুনকে সান্ত্বনা দিয়া যখন বাবা চলে যাচ্ছে না, মা বলছেন বেটি রে তুমি আর কান্দিও না রে মা, থাকো এই মদিনাতে থাকো। তোমার ভাই যখন কথা দিয়েছে কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাবে। ওই সুগরা খাতুন ওই মদিনাতে থাকলো মা। আর সাকিনা চলে গেল মক্কা, জয়নাল আবেদিন চলে গেল মক্কা, আওনা মোহাম্মদ চলে গেল মক্কা, মোহাম্মদ ইব্রাহিম চলে গেল মক্কা, আবুল কাসিম চলে গেল মক্কা, উম্মে কুলসুম জাইনাব সবাই মক্কা চলে গেল। কিন্তু বেরাদার মদিনায় থেকে গেল 11 বছরের সুগরা খাতুন। বাবা গো সবাই যাচ্ছে না, আর সুগরা খাতুনের চোখের পানি ঝরছে না, আর মুখ দিয়ে একটা কথা ঝরছে, সুগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়। সুগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়। জয়নাল আবেদিন বন্দি রইলেন, জয়নাল আবেদিন বন্দি রইলেন হেজেদের জেলখানায়। ওই সুগরা খাতুন কাঁদতে থাকলো মা, আর ইমাম হোসেন আহলিয়াদেরকে নিয়ে সুগরা খাতুনকে রেখে দিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। বাবা গো সুগরা খাতুন মদিনাতে থাক, ইনারা যে মক্কা নগর পৌঁছে গেল, তো নবীর চাহনেওয়ালা, নবীর যারা আশিক দিওয়ানা যখন দেখলো যে নওয়াসাই রাসূল জান্নাতি ফুল আলে রাসূল, যখন ইমাম হুসাইন মক্কাতে চলে এসেছেন, তারা ইমাম হুসাইনকে সবাই মানতে লাগলো, জানতে লাগলো। তবে ইমাম হুসাইন মক্কাতে পৌঁছে গেছেন এই খবরটা কুফা শহরে পৌঁছে গেল। কুফার লোকেরা আলোচনা করলো, হারে আমরা শুনেছি ইমাম হুসাইন মক্কাতে এসেছেন, যদি আমাদের কুফাতে চলে আসতো তাহলে সব থেকে বেশি ভালো হতো, কারণ আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতাম না, ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে মুরিদ হতাম। কি করব? চিঠি লিখতে আরম্ভ করলেন। চিঠি লিখলেন, কি লিখেছেন? ওগো মা ফাতেমার বেটা হুসাইন, আমরা জানি আপনি মক্কানগর চলে এসেছেন, হুজুর আপনি আর দেরি করবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসেন, হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হব। তবে ইমাম হুসাইন চিঠিখানা পাওয়ার পর পড়লেন, পকেটে জমা রাখলেন, এখান করে করে 150 খানা চিঠি লিখেছেন। বাবা কয়খানা চিঠি? জোরে বলুন কয়খানা? 150 খানা চিঠি লিখেছেন। ইমাম হুসাইন ভাবছেন এবার আমাকে তাহলে কুফা শহর যেতে হবে। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, আবার তারা শহীদ করে তো জিদর কো চরণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া
কুফা ডাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া আবার তারা এসেছে শহীদ করে তো ইয়াজিদের গোচরণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ 150 খানা চিঠি ইমাম হোসেন পড়লেন আর পকেটে জমা রাখলেন চিঠিগুলা ফেললেন না ইমাম হোসেন দেখছেন যে না এবার আমাকে তাহলে কুফা শহর চলে যেতে হবে ইমাম হোসেন চিন্তা করছেন আমি যখন যাব আহলিয়াদেরকে একবার ডেকে সবাইকে বলে দিই সুবহানাল্লাহ ইমাম হোসেন সবাইকে ডাক দিয়েছেন বাবা আহলিয়ারে এসে বলছেন হুজুর বলুন কেন ডাকলেন ইমাম হোসেন বলছেন আমার আহলিয়ারা আমি আর এই মক্কাতে থাকব না আমি চলে যাব ওই কুফা শহরে আহলিয়ারা বলছেন হুজুর ওই কুফা শহর আপনাকে যেতে দিব না বলল কেন বলে এই জন্য দিব না ওই কুফার মানুষেরা ভালো নাই কুফার মানুষেরা গাদ্দারা সকাল বেলাতে রং হয় আলাদা আর বিকাল বেলাতে রং হয় আলাদা হুজুর আপনাকে যেতে দিব না ইমাম হোসেন ওই 150 খানা চিঠি যে পকেটে জমা রেখেছিলেন বাবা চিঠিগুলা বার করে রেখে দিলেন আর বলছেন আমার আহলিয়ারা এই যে দেখো 150 খানা চিঠি আমি যদি কুফা শহরে না যাই তারা বলবে আমার নানার সামনে বলবে আপনার নাতিকে ডেকেছিলাম আপনার নাতি আসে নাই তাই আমরা ইয়াজিদকে মেনেছিলাম আপনার নাতি যদি আসতো তবে আপনার নাতিকে মেনে যেতাম ইমাম হোসেন বলছেন আমার আহলিয়ারা তোমরা আমারে বাধা দিও না আমাকে খুশি মনে বিদায় দাও তারা বললেন হুজুর আপনি যাবেন আপনাকে মানা করব না তবে একটা কথা বলবো হুজুর কুফার মানুষেরা কেমন আছে সেটা তো কেউ জানে না তবে হুজুর একটু আওয়াজ দেন ভাই একটু আওয়াজ দাও তবে হুজুর এক কাজ করেন আমাদের মধ্যে একজনকে আপনি কুফাতে পাঠিয়ে দেন আর কুফার মানুষের একটু ভালোবাসা দেখেন যদি ভালো থাকে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে আপনি চিঠি পাওয়া মাত্রই আপনি কিন্তু চলে যাবেন কে পাঠাবো তার কি হবে লোকজন বলছেন হুজুর আমাদের মধ্যে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না হুজুর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না ইমাম হোসেন বলল তাহলে কাকে পাঠাবো কে যাবে একজন দাঁড়িয়ে গেল ইমাম হোসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল হুজুর আমি যাব সেই কুফাতে ভাই তুমি যাবে ঠিক আছে ভাই যখন তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও ইমামে মুসলিম বলছে হুজুর জানি না ওই কুফার মানুষেরা কেমন আছে সেটা বলা যাবে না তবে হুজুর যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে আমি চলে যাব ফজরের মসজিদে আজান হচ্ছে বাবা আজান হচ্ছে ইমামে মুসলিম নামাজ আদায় করলেন ভাই নামাজ পড়ার পর দেখবেন যখন কেউ দিল্লি বোম্বাই যাবে সামানপত্র কিছু গুছিয়ে নিবে তারপরে রওনা হবেন ইমামে মুসলিম সামানপত্র গোছাচ্ছেন উনারই দুটা ছোট্ট ছোট্ট বেটা মোহাম্মদ আর ইব্রাহিম
যাদের বয়স কেতাবে লিখছেন 6 এবং 7 বছরের ছেলে, ছোট্ট ছোট্ট ছেলে এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আব্বা আজকে আপনি সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন আব্বা? ইমামে মুসলিম বলছেন, বেটা রে বেটা আমি যাব সে কুফা শহরে বেটা। দোনো ছেলে বলছেন, আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা, তবে আমাদের কার কাছে রেখে যাবেন আব্বা? আব্বা আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন, বেটা রে জানি না কুফার মানুষেরা কেমন আছে জানি না বেটা, তবে বিপদে আমি পড়বো রে বেটা, কিন্তু তোমাদের আমি বিপদে ফেলবো না। দোনো ছেলে বাপের হাত ধরে বলছেন, আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা, আব্বা গো দয়া করে আমাদেরকে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন, বেটা তোমরা আমার কাছে জিদ খানা ছাড়ো না রে লাল, ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নেরা তারা, তোমরা জিদ খানা ছাড়িও না বেটা। আমি যাব কুফাতে, জানি না কুফার মানুষেরা কেমন আছে বেটা, যদি আমি বিপদে পড়ে যাই পড়বো রে বেটা, কিন্তু তোমাদের আমি বিপদে ফেলবো না। বেটাগুলা দেখছেন আমার আব্বাকে যদি বলি আমার আব্বা আমাদের নিয়ে যাবে না, তবে আমার আব্বাকে এমন একজন যদি বলে দেয় আমার আব্বা না করতে পারবে না, সেটা হলো ইমাম হোসাইন। দুটা বেটা বলছেন, আব্বা আপনি নিয়ে যাবেন না, একটু দাঁড়িয়ে যান। আরে বেটা তোরা কোথায় যাবি? আব্বা একটু দাঁড়ান, আমরা আসছি, যাবো আর আসবো আব্বা, কথা দিলাম দেরি করব না। ঠিক আছে যাও বেটা, কিন্তু তাড়াতাড়ি আসো। দোনো বেটা গুটি গুটি পায়ে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন, চাচা গো চাচা আমার আব্বা যাচ্ছেন কুফা শহরে, চাচা চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছেন না চাচা, একটু বলে দেন না। আরে বাবা তোরা যাবি? হ্যাঁ চাচা আমরা তো যাওয়ার জন্য আপনার কাছে আসলাম। ঠিক আছে। ইমাম হোসেন ডাক দিচ্ছেন কাকে? ভাই মুসলিমকে। ও ভাই মুসলিম। ইমামে মুসলিম বুঝে গেল হয়তো আমার দোনো বেটা জানিয়ে দিয়েছে আমার ভাইকে। বললে, হুজুর কি খবর? বললো, ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে তুমি নিয়ে যাচ্ছ না কেন? বললে, হুজুর আপনিও বলছেন কুফার মানুষের আমি ব্যবহার দেখতে যাচ্ছি হুজুর, যদি আমি বিপদে পড়ে যাই আমার দুটা বেটাও বিপদে পড়বে। বলে, না ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দুটা বেটাকে নিয়ে যাও। ইমামে মুসলিম ভাবছেন হুজুর বলেছেন না করা যাবে না। বাবা গো দেখুন কার মরণ কোথায় নিয়ে কাকে যাচ্ছেন বাবা। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ আমি দোনো বেটাকে নিয়ে যাব যার মা জগতে বেঁচে নাই। ইমামে মুসলিম ভাবছেন যাওয়ার আগে আমি দোনো বেটাকে একটু গোসল বানিয়ে দিই। ইমামে মুসলিম গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ গো মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। মনে হচ্ছে আমি আজকে শেষবারের মতো গোসল দিচ্ছি, আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না। হাই রে ইমামে মুসলিম বাবা দোনো বেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছেন বাবা। মা গো সোনার মা কলেজে কানা ফেডা যাবে মা। ইমামে মুসলিম গোসল বানিয়ে দিলেন, সুন্দর সুন্দর পোশাক পরিয়েছেন বাবা। হারা বলছেন, বেটা রে এবার চলো রে বেটা, তোমরা তৈরি হয়ে যাও বেটা। দুটা সুন্দর সুন্দর জান্নাতি ফুল আলে রাসূল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ইমামে মুসলিম দোনো বেটাকে যেন সুন্দর পোশাক পরিয়ে দুলদুলে চাপিয়ে দিলেন। যেমনই দুলদুলে চাপালেন বাবা, ওই দুলদুলের লাগামটা টেনে দিবেন। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা।
যেমনই টেনেছেন মা ওই দুলদুল চলতে লাগলো বাবা কুফা শহরে পৌঁছে গেল। যেমনই কুফা শহরে যাওয়া ওই কি বলে ওই কুফার মানুষেরা তারা জানতো ইমাম হোসেন আসেনি, উনার একটা চাচাতো ভাই মুসলিম এসেছে। তারা ভাবছে উনিও একজন নবী বংশের ছেলে, চলো ইমামে মুসলিমকে সবাই স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো। সবাই গেল, ইমামে মুসলিমকে সালাম জানালো। ইমামে মুসলিম সালামের উত্তর দিল। যেমনই উত্তর দিল মা ইমামে মুসলিমকে সালাম জানিয়ে দিয়েছে না বাবা। আর কয়েকটা লোক যে দুটা ছেলে ওই দুলদুলের উপরে বসেছিল ওই দুটা বাচ্চাকে চুমা খেয়ে তারা যেন নিচে নামালো। বাবা গো আজকে তারা চুমা খেলো মা, একদিন ওই লোকগুলাই দোনো বাচ্চাকে জবাই করবে। বাবা গো ইমামে মুসলিমকে নিয়ে গেল হুজরা খানাতে। বাবা গো সবাই ব্যবহার ভালো করতে লাগলো। ইমামে মুসলিম বলছেন আল্লাহ হয়তো ইনারা আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই, হয়তো ভালো হয়ে গেছে। আসরের নামাজের পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করলেন। আর 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হইল। ইমামে মুসলিমের সন্দেহটা আর থাকলো না। কেন জানেন? একই সঙ্গে 12,000 মানুষ যখন ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হইল, ইমামে মুসলিম ভাবছেন আগে তারা যা খারাপ ছিল এখন তারা আর খারাপ নাই, ভালো হয়ে গেছে, কি করব? তবে ইমাম মুসলিম ভাবছেন আমার হাতে হাত দিয়ে যদি একই টাইমে 12,000 মানুষ মুরিদ হয়, তবে আমার ভাই হোসাইন যদি আসে তবে কত মুরিদ হবে। ইমামে মুসলিম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখলেন। কাকে? ইমাম হোসাইনকে। ওগো মা ফাতেমার বেটা হোসাইন, হুজুর আপনি দেরি করবেন না, কুফার মানুষ আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। এই চিঠি ছাড়তে নাই বিপদ আসতে আরম্ভ হয়ে গেল। বাবা গো চিঠি তো ছেড়ে দিয়েছেন। একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলছেন ও গো ইয়াজিদ, ওই কুফা শহরে দুটা নারা চলে, একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মাথা খারাপ, আমারই তো একজন গভর্নর নওমান বীর বাসিরকে রাখা হয়েছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। বলে এক কাজ করো, যদি আপনি কুফাকে দখল করতে চান তবে একটা হাড্ডাহাড্ডি লোককে, বাহুল মাল লোককে আপনি কুফাতে পাঠান, কুফাকে বাঁচাতে পারবেন না, ইমাম হোসাইন দখল করে ফেলবে। কাকে পাঠাবো? একজনকে পাঠালো মারজানের বেটা, যার নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ডাক দিল, ওগো ইবনে জিয়াদ দেরি করো না, তুমি এক্ষুনি এখান থেকে কুফাতে যাও। সব ঘটনা বললেন। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু চালাক মানুষ, তারা জানতো ইমামে মুসলিম চিঠি লিখেছে ইমাম হোসাইন যাবে, তো ইমাম হোসাইনের যাওয়ার আগে আগে আমি কুফাতে পৌঁছে যাব। তবে ওই ইবনে জিয়াদ ইমাম হোসাইন যেইভাবে পোশাকটা পরিধান করে ওইভাবে পোশাকটা পরে নিয়ে চেহারাকে ঢেকে নিয়েছেন বাবা, আর চলে যাচ্ছেন কুফা শহরের দিকে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার চলে যাচ্ছেন। তবে কুফার মানুষেরা ভাবছে না হয়তো ইমাম হোসেন চলে আসবে। ইমামে মুসলিম চিঠিখানা লিখেছে বাবা গো, এবার একদিন নাই দুই দিন নাই, একদিনের ঘটনা। ওই কুফার মানুষেরা দেখছেন বাবা সন্ধ্যার টাইমে মুখটা অন্ধকার লাগছে, আর ওই টাইমে কে একজন নেকাব পড়ে চলে আসতেছে, মুখটা ঢেকে চলে আসতেছে। তারা বুঝে গেল হয়তো ইমামে হোসাইন চলে এসেছে। চলো সবাই চলো, নবী বংশের ছেলে চলে এসেছে, জান্নাতি ফুল চলে এসেছে, আলে রাসূল চলে এসেছে। সবাই গেল, আর ওই ইমাম হোসাইন মনে করে বাবা সালাম জানিয়ে দিল। ইয়াজিদ ভাবছে
তোমরা সালাম তো ইমাম হোসেনকে করেছো, কিন্তু আমি তো ইমাম হোসেন নই। ইয়াজিদ ভাবছে আমি সালামের উত্তর যদি জোরে দিই তবে ধরা পড়ে যাব যে এটা তো ইমাম হুসাইন নয়, এটা অন্যজন আছে। না, ইমামে কি বলে ইবনে জিয়াদ সালামের জবাবটা আস্তে করে দিল। তো তারা ভাবছে কুফার মানুষেরা, হ্যাঁ গো আমরা হোসেনকে এত জোরে সালাম দিলাম আর হুজুর আমাদের সালামের জবাবটা আস্তে দিল, কারণটা কি? আমাদের কাছে কি নারাজ আছে? আবার কেউ বলছে না রে না, এত দূর থেকে এসেছেন, হয়তো শরীরটা ক্লান্ত আছে সেটার জন্য হতে পারে, তবে আস্তে দেখ আর যাই দেখ, উত্তর তো দিয়েছে, চলো নিয়ে চলো। এবার নিয়ে চলে যাচ্ছেন ইবনে জিয়াদকে সামনে। ইবনে জিয়াদ আগে আগে চলে আর বাবা গো কুফার মানুষেরা পিছনে পিছনে চলে। যেমন কুফাতে যেতে নাই মা একটা উঁচা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে না আর তার বাড়ি খানা বের করে নিয়েছে না আর বলছেন, ওরে কুফার মানুষেরা, যাকে মনে করে তোমরা সালাম জানিয়েছ, আমি ইমাম হোসেন নই, আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো সবাই থমকে গেল, কেউ কোনো কথা বলে না, সবাই থমকে গেল। আরে আমরা হোসেন মনে করে সালাম করলাম, এটা তো হোসেন নয়, এটা তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ওই কুফার মানুষেরা, উনি একটু পাহুলমান, তারওয়ারি নিয়ে যখন সামনে দাঁড়িয়েছে তো কেউ কোনো কথা বলে না, সবাই চুপ করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, এক কাজ কর, একটা কথা বলো। ইয়াজিদে কি বলে, ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছে একটা হাত তুলে দেখাও। কেউ কি আর হাত তুলবে? যেই হাত তুলবে সেই তো যাবে দুনিয়া থেকে। কেউ আর কেউ হাত তুলে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, হাত তুলো আর এক কাজ করো, যারা মুরিদ হয়েছো তারা এমার্জেন্সি সবাই মুরিদকে ভেঙে দাও। দেখেন বাবা, একই টাইমে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে আরম্ভ করলো, সবাই মুরিদ ভেঙে দিল। এবার কি বলে, এই কথাটা ইমামে মুসলিমের কানে। ইমামে মুসলিম কোথায় আছে? হানির বাড়িতে তখন ছিলেন, কিন্তু ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ গো, জানি না আল্লাহ আমার উপরে বিপদ চলে আসলো, তবে আমার দোনো বেটাকে আমি কি করব? ইমামে মুসলিম দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, তাদের বয়স কত বললাম ভাই? কত বললাম? 6 এবং 7 বছরের ছেলে। দুই ছেলেকে নিয়ে গেল আর কাজী সারহা বলে একটা লোকের নাম, উনাকে বলছেন, চাচা গো, চাচা গো, যে আমার ছেলেরাকে আপনাকে জমা দিলাম চাচা, যদি আমার কিছু হয়ে যায় চাচা গো আপনি একটু মদিনাতে পৌঁছে দিয়েন। বাবা গো, দুই ছেলের কত আশা ভরসা সব ভেঙে গেল ভাই। তবে ওই কাজী সারা দুটা বাচ্চাকে রাখলো আর ইমামে মুসলিম হানির বাড়িতে থাকলো। বাবা গো, এবার হানির বাড়িতে অনেক খোঁজ করার পর খবর পেল হানির বাড়িতে আছে। হানিকে ধরা হলো, এ হানি, আমি শুনলাম ইমামে মুসলিম তোমার বাড়িতে আছে। হানি ভাবলো, হায় আল্লাহ, এ তো জেনে ফেললো, কি করা যাবে? বলে, হুজুর আমি ডাকিনি, নিজে থেকে চলে এসছে, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব, ইমামে মুসলিমকে আমি বাড়ি থেকে বের করে দেব। বললেন, না, তোমাকে যেতে দিব না। বললো, কে আছো গো? কি বলে, হানিকে জেলখানায় বন্দি করো। হানিকে জেলখানায় বন্দি করে দিয়েছেন বাবা। হানি বলছে, না ভাই রে, আমাকে জেল থেকে কখন বার করবে বলো? তখন বলেছিল, যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে দুনিয়া থেকে সরাবো না, তোমাকে জেল থেকে বার করবো না। উনাকে জেলখানায় থাকা। বাবা গো, এবার ইবনে জিয়াদ বাবা গো এবার লোকজনকে ছেড়ে দিল। ইমামে মুসলিম কোথায় আছে? ইমামে মুসলিমকে খুঁজে বার করো। এবার চলে যাচ্ছে না, হানির বাড়িতে যাচ্ছে না বাবা। খোদার কি হুকুম হয়ে গেল, ওই ইমামে মুসলিম হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জুমা মসজিদে চলে আসিল। জুমা মসজিদে চলে আসলো। বাবা গো, এই যে জীবনী কাকে বলে এবার শুনেন মা। ইমামে মুসলিম যখন নামাজ আদায় করছেন তো 12,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করছেন। যেখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেখানে কাউরি ইমামতি চলে না। নামাজ আদায় করছেন, ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছেন মা 12,000 মানুষ কেউ নেই, সবাই জামাত ভেঙে পালিয়ে গেছে।
ইমামে মুসলিম হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ এক্ষুনি 12,000 মানুষ আমার পিছনে নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল? কাউকে দেখা যায় না, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন, চাচা গো, চাচা গো, আমার পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করছিল চাচা, তারা কোথায় গেল চাচা? বলছে, বাবারে কি বলবো তোমাকে, আমিও থাকতাম না, আমার জামাতে আমি পরে এসেছি বাবা, তার জন্য আমি আছি, নচেত আমিও পালিয়ে যেতাম। বলছেন, চাচা কারণটা বলেন। বলছেন, বাবা যখন তুমি নামাজ পড়াচ্ছিলে, ইবনে জিয়াদের একটা লোক ঢোল বাজিয়ে চলে যাচ্ছিল আর বলতেছিল যে ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দিবে, তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া যাবে। এই জন্য বাবা তুমি নবী বংশের ছেলে, নামাজের পরে কাউকে যদি জিজ্ঞেস করো তোমার বাড়িতে যাব, কেউ না করতে পারবে না। এই জন্য তোমার সঙ্গে দেখা করার না কারণে সবাই জামাত ছেড়ে পালিয়ে গেছে। যেমন এই কথা বলা, ওই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না, চরচর করে যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। ইমামে মুসলিম মসজিদ থেকে বেরিয়ে গেল, আর রাতের অন্ধকারে এইরকম ফাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউরি জাল বাতি দরজা জালনা খোলা নেই, সবাই দরজা লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়েছে? যাতে ইমামে মুসলিম বাড়িতে ঢুকতে না পারে, নবী বংশের ছেলে যেন বাড়িতে ঢুকতে না পারে। ইমামে মুসলিম চলছেন আর চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন বাবা। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। একটু জোরে বলুন, আরো জোরে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। एक मेहमाया कर सताया गया हूँ, एक मेहमाया कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। एक मेहमाया कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। बेहसते बड़ी में मक्का बन रहा है, बेहसते बड़ी में मक्का बन रहा है, मैं बेड़ा नहीं हूँ, बसाया गया हूँ, मैं बेड़ा नहीं हूँ, बसाया गया हूँ। खीमा जलाया सामन लुटाया, खीमा जलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलशता भी छोड़। ইমামে মুসলিম কাঁদছেন, রাস্তা ধরেছেন। মা গো একটু শুনেন মা, জীবনী কাকে বলে? কলেজা খানা ফেটে যাবে।
ইমামে মুসলিম রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা। বাবা গো, আর ইমামে মুসলিমের হাজার হাজার দুশ্মনেরা তরবারি নিয়ে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে। ওরে যুবকরা, আমি মৌলানা তাফাজ্জুল যদিও দূর থেকে এসেছি আপনাদের এলাকায়, যদি আমার পিছনে 100টা শত্রু তরবারি নিয়ে খুঁজে বেড়াই, বলুন তো বাবা গো আমার ভয়টা কত লাগবে? ওই ইমামে মুসলিম রাতের অন্ধকারে চলে যাচ্ছে না বাবা। যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথাটা কাউকে বলবো না। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা কাউকে বলবো না। তুয়া বিবি যেমনই বাবা গো মিথ্যা কথা বলতে যাবে, যেমনই মিথ্যা কথা বলতে যাবে, ওই দিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে, আর তার বাড়ি খানা নিয়ে বাবা চলে আসিল গেটের পাশে। বলছেন মা গো, মা গো, আমার জন্য তোমাকে মিথ্যা বলতে হবে না মা, তোমাকে মিথ্যা বলতে হবে না। ইমামে মুসলিম যখন দাঁড়িয়ে গেছে, একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমামে মুসলিম। বাবা গো, ওই ইবনে সাদের লোকেরা বলল, ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না, আরে গোলাম মানে মুস্তাফা, जानते न से नहीं डरते, सरकार जाए या रही जाए, कोई परवाह नहीं करते, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। কথা চলছে বাবা, আর যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়েছে মা, ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা, বাবা কাজে লাগিয়ে দিল। একবার চালিয়ে দেয়, 2-4টা কেটে জাহান্নামে চলে যায়। তবে বাবা গো, একাই কতক্ষণ যুদ্ধ করবে? কিন্তু বেরাদার, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। ইমামে মুসলিমের সঙ্গে কেউ টিকতে পারে না। তারা বলল, ওগো ইমামে মুসলিম দাঁড়িয়ে যাও, আর আমরা মারামারি করব না। কেন? বলে এক কাজ করো, আপনাকে নিয়ে যাব ইবনে সাদের কাছে, চলো, ওখানে গিয়ে একটা ফয়সালা হবে, যেটা হবে সেটা আপনাকে মানতে হবে। বলো ঠিক আছে চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আহ সুবহানাল্লাহ, যেমনই দুলদুলে চেপে গেছেন ইবনে সাদের কাছে যাবে, চার পিছন থেকে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিলেন বাবা। যেমনই টেনেছেন, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলছেন, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? তখন বলছে, শোনো, আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, আমার তরবারি খানা আমার কাছে নাই, হয়তো আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। বাবা গো, ওই লোকজন নিয়ে গেল, ইবনে সাদের কাছে নিয়ে গেল। রাত্রি 12টা। ইবনে সাদ বলল, এক কাজ করো, ইমামে মুসলিমকে বলল, এক কাজ করো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি আগে বলেছি, এখনো বলবো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ বলল, যখন তুমি মুরিদ হবে না, করে তোরা কে আছো, ইমামে মুসলিমকে জেলখানায় বন্দি করো, সকাল যখন হবে ইমামে মুসলিমের গর্দানকে আলাদা করে দিব। ইমামে মুসলিমকে জেলের মধ্যে ভরে দিয়েছে মা, কিন্তু রাত্রি 12টা যখন পার হইল, ইমামে মুসলিম ওই জেলের মধ্যে যেন কাঁদতে আরম্ভ করেছে। নিজের জন্য কান্দে না, ইমামে মুসলিম বলছেন, আল্লাহ, আমার গর্দান কাটিয়ালাই কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ আমার 2টা বেটাকে আমি সাথে করে নিয়েছি, যার মা জগতে বেঁচে নাই। আল্লাহ গো, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার 2টা বেটার কি হবে গো আল্লাহ?
ইমামে মুসলিম জেলের মধ্যে হাউমাউ করে খাচ্ছে আর বলছেন, আল্লাহ আমার দুটা বেটাকে সাহি সালামাতে একটু মদিনায় পৌঁছে দিও গো আল্লাহ। সারা রাজ্যের মধ্যে কাঁদতে ছিল মা। যখন সকাল হয়ে গেল ইবনে সাদ বলল, যাও ইমামে মুসলিমকে ধরে আনো। ইমামে মুসলিমকে ধরে আনা হইল। ইবনে সাদ বলছেন, ও গো ইমামে মুসলিম, এবার তুমি তৈরি হয়ে যাও, মরার জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলল, আমি রাজি, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বাবা গো, ওই ইবনে সাদ বলল, যাও ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও, তার গর্দানটাকে আলাদা করে দাও। বাবা ইমামে মুসলিমকে টানতে টানতে নিয়ে গেল পাড়ার ছাদে। ইমামে মুসলিম শুধু নিজের জন্য কাঁদবেন, শুধু দুটা বাচ্চার জন্য কাঁদছে, আল্লাহ আমার যদি কিছু হয় আমার দোনো বেটাকে কে মদিনা নিয়ে যাবে। বাবা গো কাঁদছে, কিন্তু দুশ্মন দুরাচার বলছে, ও গো ইমামে মুসলিম এখনো তোমাকে ছেড়ে দিব, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। বলেছিল না, আমি কোনোদিন হতে পারবো না। বাবা গো কথা চলছে মা, আর দুশ্মন দুরাচার একখানা তরবারি চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই চালিয়েছে মা, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন বাবা। আর এই খবরটা ইবনে সাদের কাছে পৌঁছে গেল। ইবনে সাদ খুব খুশি যে আমার পথের কাঁটা আর থাকলো না।